আমাদের গাইড, ওনার নাম হলো ওডে মার্ক। সুপ্রভাত, স্বাগত জানাই একটা নতুন ব্লগে। এখন বাজে ভোর 5:40। আমাদের 6:30টায় বেরোনোর কথা। ভাবলাম একটুখানি আপনাদের বাইরের সিনারিটা দেখিয়ে দিই। এই হোটেল, আর এই হলো স্যামসিং নদী। একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রেখে দিই, কাল রাতে আর বলিনি, কাল রাত্রির 11:30 নাগাদ সিজু ট্যুরিস্ট লজ যেখানে আমরা থাকছি, ওখানকার লোকেরা আমাদেরকে বলে যে আমরা তো দুটো রুম নিয়েছি, একটা রুম নাম্বার 1, 2 ফার্স্ট ফ্লোরে। আমাদেরকে এটা বলে যে ফার্স্ট ফ্লোরের যে 1 নম্বর রুমটা, মানে সল্টি প্রিয়াঙ্কা যেখানে থাকছে, সেই রুমটা আজকে ছেড়ে দিতে হবে। তার আগে খাবার সময় আমাদেরকে বলেন যে আমরা যে গাড়িতে করে যাব আজকে ওয়ারিছড়াতে, ওই গাড়ির মধ্যে আরও 3 জন লোক আমাদের সাথে যাবে। তো সেটাতে আমরা মানা করিনি, আমরা বলেছি যে দেখুন ঠিক আছে, কিন্তু তারা যেন সময় চলে আসে। কারণ আমি অন্য ইউটিউব ব্লগে দেখেছি যে গ্রুপ একসাথে গেছে, কিন্তু অন্যরা টাইমে ফেরে না বলে আরেকটা গ্রুপ, ধরুন যেটা মেন গ্রুপ, তাদের অনেক দেরি হয়ে যায়। এবার তারপর আমাদের যে এই যে ট্যুর অপারেটর, যে বাগমারা ক্যাম্পাসের মার্ক, আমরা মার্ককে কল করে এটা জানাই। মার্ক বলে না, এটা আপনাদের নিজস্ব, কারণ সেটাই কথা হয়েছিল যে এটা প্রাইভেট, পুরোপুরি আমাদের জন্যই হবে, সেই অনুযায়ী আমরা পেমেন্ট করেছি। তো মার্ক বলে যে না, এটা হবে না। তারপরে এরা আমাদেরকে জানায় 11:30-12টা নাগাদ যে 1 নম্বর ঘরটা ছেড়ে দিতে হবে। এবার 1 নম্বর ঘর ছেড়ে আমাদেরকে সেকেন্ড ফ্লোর, মানে 3 তলায় উপরে একটা ডাউনগ্রেডেড রুম দিচ্ছে। কেন? কারণটা বলল, 1 নম্বর ঘর নাকি এদের ডিরেক্ট বুকিং, মানে সিজু ট্যুরিস্ট লজ এখন যারা ওন করে তাদের নাকি ডিরেক্ট বুকিং। তো এবং এই কথাটা মার্ক নাকি ওদেরকে জানায়নি, তাই জন্য মানে যে আমরা আসছি সেটা মার্ক ওদেরকে জানায়নি, তাই আমাদেরকে রুম আজকে খালি করতে হবে। তো আমরা ভেবে দেখলাম আগে আমরা যাই, বেরিয়ে আসি, প্রিয়াঙ্কার সল্টির লাগেজ আমাদের রুমে শিফট করে নিয়ে তারপর আমরা সন্ধ্যাবেলা নাগাদ রুম চেঞ্জ করে নেব। সত্যি কথা বলতে গেলে অভিজ্ঞতা কিন্তু খুব খারাপ। আমি বারবার বলে দিচ্ছি, এই যে মার্ক নামক ভদ্রলোক বাগমারা ক্যাম্পাসে, আমরা অলরেডি 10,000 টাকা অ্যাডভান্স করেছিলাম যখন বুক করেছিলাম। কালকে যখন আমরা গাড়ি থেকে আসছি, ফোন করে আমাদেরকে বলে ফুল পেমেন্ট করে দিতে। এটা কে করে? আমি তো কখনো দেখিনি। অ্যাডভান্সের বুকিং হয়, হবার পর ডে 1 বা ডে 2 বা যেটা লাস্টে খেপে খেপে পেমেন্ট, মানে লাস্টের আগে ফুল পেমেন্ট হয়ে যায়। তো মানে পুরো জিনিসটা খুব অদ্ভুত। আমি এই রকম টাইপের ম্যানেজমেন্ট, মানে এর আগে এরকম টাইপের কোনো কিছুর সম্মুখীন হইনি। তো খুব সাবধান, আমাদের অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো নয় এখন অবধি। আমরা জাস্ট প্রে করছি যে ঠিকঠাকভাবে আমরা যেন ওয়ারিছড়া ঘুরে জাডিসিল ফিশ স্যাঞ্চুরিটা যেন দেখতে পারি। এই জায়গাটা কাল রাতে আমরা হেঁটে আসি রাত্রি 11:30-12টা নাগাদ। তারপর অন্ধকার বলে আমরা আর এগোইনি। এই দেখুন সকালবেলা দেখতে পাচ্ছি কি সুন্দর। এইখান দিয়ে সিমসাং, যদ্দূর আমার মনে পড়ছে নদীটার নাম, এই যে নদীটা, আর এখানে ক্যাম্পিংও করে লোকে, ওই যে দূরে দেখা যাচ্ছে ক্যাম্প। কালকে রাতে গাড়ি আমাদের ওই ডান দিক দিয়ে এসছে, আর বাদিকে দেখুন লেখা আছে ওয়ে টু সিজু কেভ।
এটা হলো পার্কিং এরিয়া, এইদিকে নদী, আর এইটা হলো ওয়ে টু সিজু টুরিস্ট লজ। লোকেশনটা খুব সুন্দর, লোকেশনটা সুন্দর এবং এখানকার ওভারঅল অ্যাম্বিয়েন্সটা খুব ভালোই লেগেছে। সিমেন্টের ঢালাই করা ব্রিজটা পুরোটা নয়, অর্ধেকটা, কারণ এখানে পুরো বাঁশের ব্রিজ। সকাল 7টা, আমরা রেডি, এখন চা খাচ্ছি একটু বাইরে। বলেছে আমাদেরকে যে গাড়ি এসে যাবে, আমাদেরকে পার্কিং যেই সাইডটা সকালবেলা দেখিয়েছি ওইখানে যেতে হবে। গাইড আমরা একটা পাবো এমাংরে ভিলেজ থেকে। 7:10 গাড়ি আমাদের অলরেডি এসে গেছিলো। দেখুন এরকম টাইপের গাড়ি হয় এখানে, ঠিক আছে। পেছনে লোকের গ্রুপ এরকম দাঁড়িয়ে যায় আর সামনে বসতে পারে, কিন্তু আমরা যেহেতু প্রাইভেট বলেছে আমরা নিজেরাই পুরো গাড়িতে থাকবো। এই আমরা রওনা দিলাম। রাস্তা দেখতেই পাচ্ছেন খুবই খারাপ। রাস্তার দুদিকে সুপুরি গাছ, সরু রাস্তা, শুরুর দিকে ছিল ভালো, কিন্তু ক্রমশ আমরা যত এগোবো ততই দেখব রাস্তার অবস্থা কিন্তু বেশ খারাপ। এই দেখুন রাস্তা এরকম, সুতরাং ছোট গাড়ি এই জায়গায় যাওয়ার জন্য উপযুক্ত নয়। আপনার একটা 4x4 গাড়ি লাগবে। আমরা বাগমারা ক্যাম্পাস থেকে পুরো প্যাকেজটা করেছিলাম, যেটার মধ্যে ইনক্লুডেড আছে হলো থাকা, খাওয়া, আমাদের ওয়ারিচোড়ার বোটিং, সব মিলে আমাদের পার হেড পড়েছিল 9,000 টাকা করে। অফবিট আপনি যদি যেতে চান রাস্তা কিন্তু এরকম হবেই, কিন্তু এরকম রাস্তা অতিক্রম করার পর যেই সৌন্দর্য আপনি পাবেন তা দেখে আপনার মনে হবে এই রাস্তায় কয়েক ঘন্টা কষ্ট করে যাওয়া একদম সার্থক। এখন বাজে 8:23, আমরা এসে গেছি এমাংরে ভিলেজে। এমাংরের এখানে আমরা আমাদের গাইডকে দেখতে পেলাম। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব, করে নিয়ে তারপর আমরা আবার রওনা দেব। এই যে পেছনে আমাদের গাইড, ওনার নাম হলো ওডে মার্ক। আপাতত দেখছি খুব হাসি খুশি লোক। আর আমরা এখানে অর্ডার দিয়েছি ম্যাগি। এখন আমরা যেখানে লাঞ্চ করব সেই হোমস্টেতে অর্ডার দিতে এসেছি। আর এখানে এসে যেটা দেখতে পেলাম খুব ইন্টারেস্টিং, দেখাচ্ছি আপনাদের। এটা হলো গোলমরিচ গাছ, এগুলো সব আঙুরের মতন ছোট ছোট গোলমরিচ ঝুলে আছে। একই তো রাস্তার এই অবস্থা, তারপর যদি উল্টো দিক দিয়ে গাড়ি চলে আসে তাহলে তো সোনায় সোহাগা। প্রচণ্ড স্কিলফুল ড্রাইভারেরা খুব ঠান্ডা মাথায় গাড়ি চালায় এবং একে অপরের সাথে কিন্তু যথেষ্ট কোঅপারেট করে। দেখুন এই গাড়িটা কি সুন্দর পিছিয়ে গেল জায়গা দেওয়ার জন্য, ও পিছিয়ে জায়গা দিল, তারপর আমাদের ড্রাইভার অ্যাডজাস্ট করে এগিয়ে গেল। এটা হলো চেক পয়েন্ট, এখানে সব ফি দিতে হবে। দেখুন এন্ট্রি ফি 100 টাকা করে। আমাদের যাত্রা শুরু বাজে 9:45, আর এই হলো এন্ট্রি পয়েন্ট। বিভিন্ন রকম স্টল এখন এরা লাগানো শুরু করছে। পেছনে সকলের আপাতত তো খুব এনার্জি, কারণ সবে শুরু হয়েছে ট্রেক। এবার সময়ের সাথে সাথে বুঝতে পারবো কতটা কি এনার্জি পাবে। আমরা দুজন গাইড নিই, একটা হলো ওডে মার্ক, যাকে আমরা এমাংরে ভিলেজ থেকে নিয়েছিলাম, এবং আরেকজন গাইড দাস সাংমা, উনাকে প্রিয়াঙ্কার সাথে থাকতে বলা হয়,
কারণ প্রিয়াঙ্কা আগে এরকম ট্রেক করেনি, তো ওর একটু সুবিধা হবে। রাস্তাঘাট একটু সামলে এই সব জায়গাতে বর্ষাকালে কিন্তু বেশ পেছল হবে, তখন কিন্তু আপনাকে প্রপার ট্রেকিং শ্যু পরে আসতে হতে পারে, বা এমন জুতো যেটা মোটামুটি গ্রিপ পেতে সাহায্য করবে। এটা শীতকাল ছিল বলে তাই আমি নর্মাল চটি পরেই আমরা সবাই চলে গেছিলাম, খুব একটা অসুবিধা হয়নি, মাটি শুকনো ছিল। কিন্তু কিছু কিছু জায়গায় জল ছিল, সেই সব জায়গা একটুখানি সামলে পার হতে হবে। পঁচিশ মিনিট অলরেডি হয়ে গেছে। আমরা একটা জায়গায় হল্ট করেছি একটু রেস্ট নেবার জন্য। এবার ওপর থেকে নিচে ওই যে দেখা যাচ্ছে দেখুন, এবং শোনাও যাচ্ছে জলের স্রোত। ওই ওপর দিয়ে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা নামছে। আমরা এক্সপেক্ট করিনি যে ও এত তাড়াতাড়ি নেমে পড়বে, কিন্তু ও আসছে। সল্টি এখানে জল নিয়ে বসে আছে। জলটা কোথায়? এই যে জল। 10:26। আমরা বেশ 10 মিনিট মতন হলো অপেক্ষা করছি। অবশেষে প্রিয়াঙ্কা এখানে এসে গেছে, ওকে জলটা দিয়ে দেবো। এই দেখুন, এই যে উপর থেকে নিচে বোটগুলো দেখা যাচ্ছে, আর আমরা যাব এই সিঁড়িটা ধরে। একটা কথা বলে রাখি, যাদের পায়ের সমস্যা আছে তাদের জন্য কিন্তু এটা একদমই রেকমেন্ডেড না। অসাধারণ, মানে এক কথায় অনবদ্য। আমরা জাস্ট এতটুকু এসে ভিউটা দেখতে পাচ্ছি, এত ভালো লাগছে এখানে এসে। ভেতরে তো আরও অনেক কিছু ওয়েট করছে, সঙ্গে থাকুন। এখন বাজে 11:15। এখানে বলে আসার বেস্ট টাইম হলো 11টা থেকে দুপুর 2টো। প্রিয়াঙ্কা এখন জাস্ট নামছে, আমরা বেশ অনেকক্ষণ নেমে পড়েছি। তো আমাদেরকে বলেছে যে ওই গ্রিন বোর্ডটা আমাদের হবে, দেখাচ্ছি আপনাদের। আর আমাদের যাত্রা শুরু। ডান দিকে একজন, বাঁ দিকে একজন, সাথে আমাদের গাইড দাদা পবিত্র, প্রিয়াঙ্কা আর ওই যে সল্টি। প্রকৃতির কি দারুণ সৃষ্টি। এই রকম জায়গায় যে কখনো আসব স্বপ্নেও ভাবতে পারিনি। এত মাস ধরে দেখার রিলস আর চোখের সামনে এই জিনিস দেখা, এটা অনুভব করা, এইভাবে সূর্যের আলো এই জায়গাটাতে প্রবেশ করা অসাধারণ। এই অভিজ্ঞতা জীবনে একবার অতি অবশ্যই নেবেন আপনারা। দেখুন খালি আমার পেছনটা, সামনেটা তো আমি দেখাচ্ছি। আমি একদম মুগ্ধ ওয়ারিচোরাতে এসে।
একটা কথা বলে রাখি, এখানে আপনারা যখন বোটিং করবেন আপনারা কিন্তু ভিজে যাবেন, বিভিন্ন জায়গা দিয়ে জল পড়বে, সুতরাং আপনাদের মোবাইল সামলে রাখবেন। और वहाँ भी जगह भाई? हाँ उधर भी जाएगा। वहाँ तो एक्स्ट्रा देना पड़ेगा। कितना एक्स्ट्रा देना पड़ेगा? 50 देंगे। জল কিন্তু এখানে একদম কনকনে ঠান্ডা। আমরা নেমেছি, ওরা এই পয়েন্ট অবধি আসে, তারপরে গেলে এক্সট্রা পার হেড 50 টাকা করে লাগবে। সবার উপর যে প্রকৃতি, তার সৌন্দর্যের সামনে যে বাকি সব কিছু একদম তুচ্ছ, তার প্রমাণ করে দিচ্ছে এই ওয়ারিছড়া। আমার পেছনটা খালি দেখুন, আমরা সবাই উন্মাদ হয়ে গেছি এখানকার সৌন্দর্য দেখে। এখানে এলে কিন্তু তৈরি থাকুন যে আপনারা অবশ্যই ভিজবেন, ঠিক আছে? এই ওপর থেকে যে জল পড়ছে আপনারা ভিজবেই ভিজবেন। बस ये लाभ हुआ যা দেখলাম সেটা মনে থাকবে আজীবন। এই সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না, একবার নিশ্চয়ই আসুন। যতই এখানকার স্টেজে প্রবলেম হোক, যাই হোক, কিন্তু এই অভিজ্ঞতা আপনার একবার করা উচিত, যদি আপনার পা ঠিক থাকে তো। আমাদের এখানে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো যে জিনিসটা আমার লেগেছে হলো ওডে। ওডে ইজ আওয়ার গাইড, ওডে মার্ক, রাইট? হি ইজ দ্য গাইড ফর ওয়ারিছড়া, right? He's a fantastic guy and a great photographer. So in case if you come, please search for him. He will tell you exactly in which angle you guys need to take pics, right? And you can see he's a very jolly guy. He's smiling all the time. That is something which I really love about him. এখানে এলে ওদের সাথে কন্ট্যাক্ট করবেন, ওদের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। দারুণ মানুষ, দারুণ ছবি তোলেন, দারুণ আইডিয়া এই জায়গার ব্যাপারে, এবং দেখতেই পাচ্ছেন খুবই হাসি খুশি।
অসাধারণ অভিজ্ঞতা হলো ওয়ারিচোড়াতে। এবার ফেরার সময় কি হয়েছে, যেহেতু আমরা ওই এক্সট্রা জায়গাটা কভার করেছি, ওখানে টাইম লাগে, তো আমাদের বোট ওপারেই থেকে যায়, আর এপারে অন্য বোট আসা অবধি আমাদেরকে অপেক্ষা করতে হয়। যেই অন্য বোট এলো আমাদের জার্নি আবার স্টার্ট হয়। কিন্তু আমাকে একটা বোট নিয়েই ছেড়ে দিয়েছে, ওখানে প্রচুর বোটের ভিড় হয়ে গেছিলো, তাই খালি করতে হবে। বাকিরা সব অন্য বোটে আসছে, তো বলতে পারেন এটা আমার সিঙ্গেল রাইড হয়ে গেল ওয়ে ব্যাক। এই জায়গাতে একবার অবশ্যই আসবেন কিন্তু। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর যদি এখানে অলরেডি এসে থাকেন তো কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন অভিজ্ঞতা হয়েছে। এই যে এসে গেছে আমার গ্রুপের বাকি লোকজন। অসাধারণ অভিজ্ঞতা হলো আমাদের, জীবনে ভুলবো না। 12:40 বাজে, আসতে 40-45 মিনিট, উঠতে কতক্ষণ দেখা যায় 11 মিনিট হয়েছে আমরা স্টার্ট করেছি। যেহেতু ওপরে এবং প্রচণ্ড স্টিপ, অবস্থা খারাপ হয়ে গেছে, একটু করে ব্রেক দিয়ে দিয়ে যাব। ওঠাটাই কিন্তু ডিফিকাল্ট, এতে সময় আপনাদের বেশি লাগবে। এখন বাজে 1:15, 12:40 স্টার্ট করেছি, 35 মিনিট হয়েছে। বলে রাখি শেষের 15 থেকে 20 মিনিট ডিফিকাল্ট, মুশকিল আছে, ঠিক আছে। তারপরেরটা কিন্তু মোটামুটি ম্যানেজেবল। আর বোধহয় আর 5 থেকে 10 মিনিট, 5 থেকে 10 মিনিট নয়, 2 মিনিট ছিল। 37 মিনিটে নিচ থেকে উপরে উঠে চলে এসেছি। ভেবেছিলাম সময় অনেক বেশি লাগবে, ফিজিক্যাল ফিটনেস তো একদম নেই, তো ভাবলাম হয়তো 1 ঘন্টা লাগবে। 37 মিনিটে উঠে এসেছি নিচ থেকে ওপরে, নট আ ম্যাটার অফ জোক। ওডেকে অফার করলাম চা, আর ওডে নিল স্টিকি রাইস। এ দেখুন, হাউ ইজ ইট? গুড, ভেরি টেস্টি। 1:38, প্রিয়াঙ্কা ফাইনালি এসে গেছে। সল্টিও জাস্ট 2-3 মিনিট আগেই এসেছে। ইনি দারুণ হেল্প করেছেন আমাদের, দাস সাংমা, মানে প্রিয়াঙ্কাকে একা উনিই নিয়ে গেছেন। অসংখ্য ধন্যবাদ ইনাকে। কোথায় গাড়িটা ঢুকিয়ে পাস করলো দেখুন। পৌনে 3টে আমরা এসে পৌঁছে গেছি এমাংগ্রেতে। এখন আমরা লাঞ্চ করে নেব, লাঞ্চ করে তারপর রওনা দেব জাদিসিল ফিশ স্যাঞ্চুরিতে। লাঞ্চে আছে রাইস, ডাল, আলু ভাজা, পাঁপড়, সবজি, মাংস। বাই। 3:06 আমাদের লাঞ্চ শেষ। এবার আমরা গাড়ির পেছন দিকে উঠেছি। ওই দেখুন গ্রামের কিছু বাচ্চা কাচ্চা টাটা করতে এসছে। ও দারুণ দারুণ। এইখানে হলো টিকিট কাটার জায়গা। এই একটা রাস্তা, ওখানে সাইনবোর্ড দেওয়া,
তো এরকম একটা মাঠ ঠিক রাস্তার পাশে, ওখানে আপনাদেরকে টিকিট কেটে আসতে হবে। এবার ড্রাইভার তো আমাদেরকে বললো 100 টাকা পার হেড, সেটা একবার গিয়ে কনফার্ম করতে হবে। 2জন লোকাল বাচ্চা দিয়ে দিয়েছে অ্যাজ গাইড। ওখান থেকে দেখুন সামনে আমাদেরকে নিয়ে যাচ্ছে ওরা। খানিকটা হেঁটে আমরা দেখতে পাই সাইনবোর্ড জাদিসিল ফিশ স্যাঞ্চুরির। ওই যে দূরে দেখা যাচ্ছে 2-3জন লোক মাছকে মুড়ি খাওয়াচ্ছে, ওটাই হলো জাদিসিল ফিশ স্যাঞ্চুরি। একদম কাচের মতন পরিষ্কার জল আর নীল রঙের চকচক করছে মাছগুলো, কি বুঝতে পারছেন? দাঁড়ান একটুখানি জুম করে দেখাই। মাছে ভর্তি একদম, সত্যি। এখানে মুড়ির প্যাকেট নিয়ে গেলেই লাভ দেবে। বাপরে বাপ, মাছ মাছ। আজকের দিনটা পুরো যেন মনে হচ্ছে একটা স্বপ্ন। যা দেখলাম পুরোপুরি ম্যাজিক্যাল। 2টো জায়গা, ওয়ারিছড়া, জাদিসিল ফিশ স্যাঞ্চুরি, ইউনিক জায়গা, খুব খুব অফবিট, খুব কম লোক আসে এখানে। যদি কখনো সুযোগ পান মিস করবেন না। এন্ট্রি ফি ও গাইড চার্জ একটু পজ করে দেখে নেবেন। সব মিলে আজকে আমরা দারুণ ঘুরলাম। পায়ে প্রচণ্ড ক্লান্তি, তাই একটু গরম জলে পা ডিপ করে রেখে দিচ্ছি, একটু রিল্যাক্স ফিল হচ্ছে। আর যেটা আপনাদেরকে বলছিলাম সেটা হলো গিয়ে এন্ট্রি টিকিট। জাদিসিল ফিশ স্যাঞ্চুরির যে এন্ট্রি টিকিটটা, ওটা 20 টাকা লোকালসের জন্য, ডোমেস্টিক ট্রাভেলার্সের জন্য 50 টাকা। আর ওনারা একটা জিনিস করে, সেটা হলো গিয়ে গাইড চার্জ নেয়। ওরা ছোট ছোট বাচ্চা পাঠায়, 1, 2 বা 4টে, কিন্তু ওরা
200 টাকাই নেয়। আমাদের যেহেতু প্যাকেজে ছিল, প্যাকেজে আমাদের শুধু এন্ট্রি টিকিটই লেগেছে। যদিও আমরা বাচ্চাদেরকে গাইড করার এগেনস্টে ওখানে প্রোটেস্ট করে আসি, আমরা বলি যে ছোট বাচ্চাদেরকে তো এরকম করানো উচিত। তো দ্বিতীয়, একটা গাইডের অনেক বড় কাজ হয়, শুধুমাত্র পথ দেখানো নয়, প্রশ্নের ঠিকঠাক উত্তর দেওয়া এবং আরও ডিটেলড ইনফরমেশন বলা। এই রুটে গাইডের কোনো প্রয়োজনীয়তা নেই। ব্লগটা কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করুন, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। রাতের ডিনার হলো আমাদের রুটি, পনিরের তরকারি, স্যালাড। এটা একটা নতুন জিনিস, এটা মোচা না কলার কি চাটনি টাইপের ওরা করেছে, মোচার। আর এখানে আছে চিকেন। আমরা আজকে বাইরে ডিনার করছি, ওপেন এয়ার ডিনার, পরিষ্কার আকাশে তারা দেখা যাচ্ছে। দেখা যাক কেমন হয় খেতে, স্পেসিফিক্যালি মোচার চাটনিটা। ওই দেখুন ফ্লাইং স্কুইরেল। ডিনার আমাদের খুবই ভালো ছিল, আজকের দিনটা খুবই ভালো কেটেছে। ব্লগটা আমি এখানেই শেষ করছি, পরের ব্লগ শিগগিরই আসবে, সঙ্গে থাকুন।